হ্যালো এভরিওয়ান। এই ডালটা তোমরা কে কে চিনতে পারছো জানি না। এটা ডালটার নাম আমরা কড়াইয়ের ডাল বা বিউলির ডাল বলে থাকি। এটা ডাল করে তো আমরা খাই, কিন্তু আজ এটা ডাল করে খাবো না। আগের দিন এটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে অল্প সামান্য জল দিয়ে এটা বেটে নেব। দেখো আমার বাটাটা হয়ে গেছে, তবে খেয়াল রাখবে একদম মিহি পেস্টের দরকার নেই। একটু হাতে যাতে দানা লাগে এরকম অবস্থাতেই তোমরা এই বাটাটা রেডি করবে, কারণ এটাকে আমি বড়া করে ভাজবো। তোমরা হয়তো নাম শুনেছো বা তোমরা কেউ কেউ জানো, অনেকেই জানো রসবড়া। রসবড়া আমাদের সবারই মোটামুটি প্রিয়, তো আমিও ভাবলাম যে এই সময় একটু রসবড়া বানিয়ে ফেলি, কারণ বাইরে কখনো বৃষ্টি, কখনো গরম, কখনো এই ওয়েদার চলছে, তো কখন সব সময় যে বাইরে কিছু খাবার নিয়ে আসা বা সন্ধ্যেবেলার স্ন্যাক্স এটা হয় না। মাঝের মধ্যে যেমন রসবড়া যদি ফ্রিজে করা থাকে, আমরা এটা সন্ধ্যেবেলার তো খাওয়াই যেতে পারে। দেখো আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, হাত দিয়ে দেখে নিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে। একদম আগুন গরমের দরকার নেই, কিন্তু যতটুকুনি গরমের হাত দিয়ে গরম অনুভব করা যায় সেরকম গরমটা অবস্থাতেই আমি এবার ছোট ছোট বড়ার মতন হাতে ফেটিয়ে নেওয়ার পরে এটা ভাজতে দিয়ে দিলাম। এটা মিডিয়াম টু লো ফ্লেম থাকবে, পুরোটা যাতে পুড়েও না ওঠে আর ভেতরটাও ঠিকঠাক ভাজা হয়ে যায়। এইভাবেই আমি বড়াগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। তোমরা কীভাবে রসবড়া বানাও বা তোমরা কে কে রসবড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু বলো। তো রসবড়া রেসিপিটা খুব ইজি, ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই হয়ে যায়। আর বেশ মিষ্টি খাওয়ার একটা চাহিদা থাকলে তখন এরকম রসবড়া পেলে মন্দ হয় না, কি বলো? আমার বাড়িতে মোটামুটি সবাই এই রসবড়াটা খেতে খুব ভালোবাসে। তো আমি ধীরে ধীরে দেখতেই পাচ্ছ বড়াগুলো পুরো ভরেই দিয়ে দিলাম কড়াইটার মধ্যে, যেটুকুনি তেল আর কি দেওয়া যেতে পারতো। তো সেইভাবেই আমি এবার একটা তলার দিকটা হালকা কালার আসার সঙ্গে সঙ্গে যখন কড়াই থেকে ছেড়ে যায় আর কি মানে বড়াগুলো, তখনই আমি এবার উল্টে দেব, দিয়ে সেকেন্ড পার্টটা মানে উপরের দিকটাও যাতে ভাজা হয়ে যায়। এইভাবেই তোমরা যেমন বড়া আমরা যেরকম ঘরে বানাই সেরকমই ভাবে বানাবো। আর কালারটা খুব ডার্কও নয়, খুব লাইটও নয়, মোটামুটি। আর এইদিকে আমি একটু গুড় জল একসঙ্গে গুলে রেখেছিলাম, সেটাকেই আমি ফোটাতে দিয়ে দিলাম। আর এটা তোমরা চিনিরও বানাতে পারো, তবে আমার ঘরে গুড় ছিল বলে আমি গুড়ের এটা বানাচ্ছি। তো একটু চিটচিটে মতন হয়ে যাওয়া মানে আমাদের রস রেডি। খুব গাঢ় রস তৈরি করবো না, কারণ গাঢ় রস তৈরি করলে বড়াগুলোর ভেতরে ঠিকঠাক মতন রসটা যাবে না, আর তখন বড়াগুলো খেতে ভাল লাগবে না, মানে ভেতর দিকটা শক্ত শক্ত থেকে যাবে। আর রসটা যখন ফুটতে থাকবে তখন আমাদের এই ভাজাটাও মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, ওই গরম রসের মধ্যেই এই বড়াগুলো ফেলে দেবো। দেখো আমি এক সাইডে রসটা বসিয়ে ওটাকেও নাড়ছি, আবার এদিকটাতে আমি চেষ্টা করছি যে বড়াগুলোও যাতে ঠিকঠাক মতন রঙটা আসে, তাই দুদিকেই একসঙ্গে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা, আর খেতেও বেশ ভালো লাগবে। ব্যাস আমার এদিকের বড়াগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে এগুলো তুলে নিচ্ছি। সেকেন্ড যেটুকুনি বাকি আছে আমি সেকেন্ড পার্টে ওইগুলো ভেজে নেব, বাকি বড়াগুলো। আর এইখানে যেগুলো ভেজেছি সেগুলো আস্তে আস্তে রসে ফেলে দেবো। এই দেখো আমার রস টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। ওইদিকে আমি সেকেন্ড পার্টে বড়াগুলো ভাজতে আবার দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ওই রসটা ফুটে গেছে, আর হাত দিয়েও আমি একটু চেক করে নিয়েছি, একটু চিটচিটে হয়েও গেছে। তোমরা কালারটা আরও হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো। এবার এর মধ্যে আমি বড়াগুলোও দিয়ে দিলাম। প্রথম দরপা দেখবে তুমি বড়াগুলো উপরে ভাসছে, আস্তে আস্তে দেখবে বড়াটা একদম ডুবে যাচ্ছে, কারণ ভেতরে যখনই ওটার ভেতরে রসটা যেতে থাকবে তখন বড়াগুলো ভেতর থেকে নরম তুলতুলে হয়ে যাবে।
আর খেতে অসাধারণ লাগবে। এরমভাবে খানিকক্ষণের জন্যে বড়াগুলো ফুটতেও দিয়ে দেবে। বাকি যে বড়াগুলো আছে সেই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছিলো। তারপরে আমি এর মধ্যে সব কটা বড়াই মিশিয়ে দিলাম এই রসটার মধ্যে। বেশ খানিকক্ষণ ফুটে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তাহলে বন্ধুরা দেখে বলো তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আবারও আমার পাশে থেকো। আর নতুন ভিডিও করার জন্য আরও অনুপ্রেরণা পাবো তোমাদের এই কমেন্টগুলো থেকে। তাই একটা লাইক করে কমেন্ট করতে ভুলো না কিন্তু। নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আজ এখানেই শেষ করলাম। টাটা।